একটা কথা মনে রাখবা, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তুমি আমার সাথে যে আচরণ করছো তার বিচার এই দুনিয়াতেই হবে। আমাকে ঠগানোর অপরাধে তোমার বিবেক একদিন হলেও তোমার বিরুদ্ধে ফুঁসে উঠবে। তোমার পাশের মানুষটা ঘুমিয়ে যাওয়ার পর তোমার বিবেক তোমাকে প্রশ্ন ছুড়ে আহত করবে। সেই রাতে তোমার চোখে ঘুমের বদলে নোনা পানি আসবে। তোমার এই শক্তপোক্ত মনটাও একদিন হু হু করে কেঁদে উঠবে। তোমার মস্তিষ্কে পড়ে থাকবে আমার ধুলো মিশ্রিত স্মৃতিগুলো। একদিন মাথা চাড়া দিবে শুধুমাত্র তোমার বিরুদ্ধেই স্লোগান দেওয়ার জন্য। তোমার বুকের বাম পাশে ইঞ্জেকশনের তীক্ষ্ণ সিরিজের ব্যথার মতো ব্যথা চিনচিনিয়ে উঠবে আমার জন্য। তুমি মনে রেখো, আমাকে ঠগিয়ে যাওয়ার অপরাধে তোমার বিবেক একদিন হলেও তোমার বিরুদ্ধে দাঁড়াবে। কারণ মনে রেখো, পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না। আসলে একটা কথা কি জানো, তুমি যদি কাউকে অবহেলা করো, অসম্মান অবজ্ঞা করো, তাহলে কিন্তু সেটার বিচার আল্লাহ তাআলা নিজ হাতেই করে দেন। হয়তো কেউ আমরা তা বুঝতে পারি, আবার কখনো তা কেউ বুঝতেই পারি না। দুঃখ, কষ্ট, সমস্যা সবকিছু নিয়েই আমাদের জীবন। তাই জীবনে চলার পথে অনেক সমস্যা, অনেক কিছুই প্রতিরোধ করে চলতে হয়, সামনের দিকে এগিয়ে যেতে হয়। আসলে একটা মানুষ কিন্তু সব দিক দিয়ে সুখী হয় না। তার যে কোনো দিক দিয়ে, যে কোনো এক সাইড দিয়ে সে অখুশি থাকবেই। সেটা আল্লাহ তাআলাই আমাদের নির্ধারিত করে দিয়েছে, আমাদের ভাগ্য, আমাদের কপাল। তাই আমাদেরকে সেগুলো মেনে নিয়ে চলতে হবে। এটাই আমাদের জীবন। তুমি যদি জীবনে চলার পথে কখনো মনে করো যে অন্য মানুষ, মানে অন্যের এতগুলো টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, তো আমার নেই কেন? তোমার যতটুকু আছে ততটুকু নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। কারণ আল্লাহ তাআলা তোমার জন্য ততটুকুই নির্ধারিত করে রেখেছে। আর যতটুকু নির্ধারিত করে রেখেছে তার বেশি তো তুমি কখনোই পাবে না। তাই অন্যের কি আছে না আছে সেটা না দেখে নিজে চেষ্টা করো নিজের কিছু করার জন্য। তোমার যতটুকু আছে ততটুকু নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। কারণ তোমার ভাগ্যে যতটুকু লেখা আছে তার বেশি তো তুমি কখনোই পাবে না, তাই না? তাই আমাদের জীবনে সব কিছুই মেনে নিয়ে চলতে হবে আমাদেরকে। কার এটা আছে, কার ওইটা আছে, আমার এইটা নেই সেইটা নেই, এসব দেখে তো লাভ নেই। তোমার যতটুকু আছে ততটুকুর উপরই তুমি সন্তুষ্ট থাকো এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। ওকে, বাই।